আকাশবাণী খবর পড়ছে প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 21 শতকে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে কৃষি তার ভূমিকা পালন করবে। বারাণসীতে আজ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সপ্তদশ কিস্তির 20,000 কোটি টাকার বেশি অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী। ডাক্তারি প্রবেশ পরীক্ষার নিট ইউজি 2024-এ কথিত প্রশ্ন ফাঁস ও অনিয়মের বিষয়ে মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে। 21শে জুন 10ম আন্তর্জাতিক যোগ দিবসের শ্রীনগরের মূল অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ফিচ রেটিং সংস্থা চলতি আর্থিক বছরে ভারতের বিকাশ হার বেড়ে 7.2% হবে বলে পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলতে বিজেপির এক প্রতিনিধি দল আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনায় গেছেন। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃষকদের আয় বৃদ্ধিকে তার সরকার গুরুত্ব দিচ্ছে। মোদী বলেন 21 শতকে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে কৃষি তার ভূমিকা পালন করবে। 21वीं सदी के भारत को दुनिया की तीसरी बड़ी आर्थिक ताकत बनाने में पूरी कृषि व्यवस्था की बड़ी भूमिका। हमें वैश्विक रूप से सोचना होगा, ग्लोबल मार्केट को ध्यान में रखना होगा, हमें दलहन और तिलहन में आत्मनिर्भर बनना है और कृषि निर्यात में अग्रणी बनना है। আজ বারাণসীতে এক অনুষ্ঠানে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় সপ্তদশ কিস্তিতে প্রায় 9,26 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে 20,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী। এখানে স্বনির্ভর গোষ্ঠীর 30,000-এরও বেশি মহিলাদের কৃষি সখী কর্মসূচির অধীনে শংসাপত্র প্রদান করেন তিনি। মেহেদিগঞ্জে এক জনসভায় অংশ নিয়ে মোদী বলেন স্থানীয় কৃষি পণ্যকে বিশ্বের বাজারে তুলে ধরতে তার সরকার কাজ করে চলেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রায় 1 কোটিরও বেশি কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের অধীনে আনা হয়েছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে তিনি কৃষকদের আয় বৃদ্ধি ও গরিবদের ঘর তৈরির দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অনুষ্ঠানে বলেন সরকারের মূল লক্ষ্য হল উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে উৎপাদন খরচ কমানো। সঠিক ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করাকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন ও দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখেন। 2024-এর নিট ইউজিতে প্রশ্ন ফাঁস এবং অনিয়মের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর কাছে জবাব তলব করে নোটিশ পাঠিয়েছে। স্নাতক স্তরের ডাক্তারি পাঠ্যক্রমের ভর্তির এই পরীক্ষায় এবার 67 জন ফুল মার্কস পায়। ফল বেরোনোর পর থেকেই এই পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। বিভিন্ন জায়গায় পড়ুয়ারা বিক্ষোভ দেখান। এ ব্যাপারে দায়ের হওয়া মামলার শুনানিতে আজ বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি SVN ভাট্টির বেঞ্চ বলেন 0.001% গাফিলতিও যদি কারোর তরফে হয়ে থাকে তাহলে তার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান হওয়া প্রয়োজন। জালিয়াতির মাধ্যমে কেউ ডাক্তার হলে সমাজের পক্ষে তা বিপজ্জনক। নিট ইউজির বিরুদ্ধে দাখিল হওয়া আবেদনগুলিকে শত্রুতামূলক হিসেবে না দেখে ভুল সূত্রে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে কেন্দ্র ও এনটিএ কে বলেছে বেঞ্চ। 8ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি। আগামী 21শে জুন 10ম আন্তর্জাতিক যোগ দিবস। শ্রীনগরে যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা নিজের ও সমাজের জন্য যোগ। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে বলেন ব্যক্তি ও সমাজের কল্যাণে যোগের যৌথ ভূমিকা রয়েছে। এবারের আন্তর্জাতিক যোগ দিবসে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন সামাজিক সংহতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যোগ শারীরিক ও মানসিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে। সাম্প্রতিককালে লক্ষ লক্ষ উৎসাহী মানুষের অংশগ্রহণ প্রমাণ করে সমাজের উপর যোগের গভীর প্রভাব রয়েছে। এই উপলক্ষে শ্রী যাদব দৃষ্টিহীনরা যাতে সহজে যোগাভ্যাস করতে পারেন সেই জন্য ব্রেইল পদ্ধতিতে লেখা যোগের উপর একটি গ্রন্থ প্রকাশ করেন। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসকে স্মরণীয় রাখতে ইসরোর বিশেষ উদ্যোগ মহাকাশে যোগ। গগনযান প্রকল্পের সদস্যরা এই উপলক্ষে বিশ্বজোড়া প্রচারাভিযানের অংশ হিসেবে যোগানুশীলন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উষ্ট্রাসনের এক ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন এই আসন শরীরের পেছনের ও গলার পেশিকে মজবুত করে রক্ত সঞ্চালন ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। 10ম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও ক্লিপে কিভাবে উষ্ট্রাসন করতে হবে তা হিন্দি ও ইংরেজিতে বলা হয়েছে। শ্রীলঙ্কায় 10 দিনব্যাপী যোগ মহোৎসবের অংশ হিসেবে আজ দ্বীপরাষ্ট্রের কেলানিয়া মহাবিহারে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে যোগানুশীলনের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানের বিষয় ছিল ভালো থাকার জন্য যোগ। গ্রীষ্ম
গ্রীষ্মকালীন মরশুমে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা মেটাতে বিদ্যুৎ মন্ত্রক যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মন্ত্রক জানিয়েছে, গতকাল দেশের উত্তরাংশের সর্বোচ্চ চাহিদা 89 গিগাওয়াট সাফল্যের সঙ্গে পূরণ করা হয়েছে। পার্শ্ববর্তী অঞ্চল থেকে 25 থেকে 30% বিদ্যুৎ আমদানি করার ফলে এটি সম্ভব হয়েছে। গ্রামের জীবনযাত্রার মানোন্নয়নে ডিজিটাল ও অন্তর্ভুক্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার 5G ইন্টেলিজেন্ট ভিলেজ ও কোয়ান্টাম এনক্রিপশন অ্যালগরিদম শীর্ষক কর্মসূচির জন্য প্রস্তাব আহ্বান করেছে। শিল্প, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোগ, সরকারি দপ্তর, স্টার্টআপ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রযুক্তির নকশা, বিকাশ ও টেলিযোগাযোগ ব্যবস্থার বাণিজ্যকরণের সঙ্গে যুক্ত আছেন তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। ফিচ রেটিং সংস্থা চলতি অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ 7.2% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে গত মার্চ মাসে এই বৃদ্ধির হার 7% হবে বলে তারা জানিয়েছিল। বিনিয়োগ ও ভোগ্যপণ্যে খরচ বাড়ার ফলে বৃদ্ধির হারে এই সংশোধন করা হয়েছে। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30 জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেবার পর এটি হবে তার প্রথম মন কি বাত। জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ 28 জুনের মধ্যে টোল ফ্রি নম্বর 1800117800 জানাতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিজেপির 4 সদস্যের তথ্যানুসন্ধানী দল আজ পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় গিয়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলেন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার ও জয়নগর লোকসভার ঘরছাড়া দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তারা কথা বলেছেন। এদিন ত্রিপুরার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন দলটি প্রথমে আমতলায় বিজেপির ডায়মন্ড হারবার জেলা অফিসে আসেন। বেশ কয়েকজন ঘরছাড়ার সঙ্গে কথা বলেন তারা। এরপর ডায়মন্ড হারবার লোকসভার আলতাবেরিয়া গ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে লোকসভা নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অফিসে আশ্রয় নেওয়া ঘরছাড়া বেশ কয়েকজন কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয় আটকে দেন। তাদের অভাব অভিযোগ শোনার দাবি জানান। ক্ষোভ উগরে দেন বিজেপির ডায়মন্ড হারবার জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। 10 মিনিট কনভয় আটকে থাকার পর প্রতিনিধি দলের সদস্যরা তাদের অভিযোগ শোনার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এরপর তারা আলতাবেরিয়া গ্রামে যান, তবে সেখানে বিজেপি কর্মী সমর্থকদের কেউ উপস্থিত ছিলেন না। এই সময় বিজেপির বিক্ষুব্ধ অংশ জেলা পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও ধস্তাধস্তি হয়। ঘণ্টা দেড়েক পর তালা কেটে পার্টি অফিসে ঢোকেন জেলা সভাপতি। কেন্দ্রীয় প্রতিনিধি দল জয়নগরে ঘরছাড়াদের সঙ্গে কথা বলার পর উত্তর 24 পরগনার সন্দেশখালীতে পৌঁছন। সেখানে তারা ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের সঙ্গে কথা বলেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও স্থানীয় বিজেপি নেত্রী রেখা পাত্র তাদের সঙ্গে ছিলেন। উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়। স্নেহা মণ্ডল নামে ওই শিশুটি বাবা মায়ের সঙ্গে মাটিগাড়ায় মামার বাড়ি এসেছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে মালদার চাঁচলে বাড়িতে ফিরছিল সে। হাসপাতালের চিকিৎসক ও ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন, অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে বাঁচানো যায়নি। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেল কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ আজ দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন। শ্রীলঙ্কার নৌবাহিনী আজ 4 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে। পুড্ডুকোট্টায়ের বাসিন্দা ওই মৎস্যজীবীরা নেদন থেভু অঞ্চলে মাছ ধরার সময় শ্রীলঙ্কার জলসীমা অতিক্রম করে তাদের গ্রেপ্তার করা হয়। বিস্তারিত খোঁজ খবরের জন্য তাদের কাকেসন্থুরায় বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্ববন্দিত চলচ্চিত্র নির্মাতা বিনোদ গানাত্রা শিশু চলচ্চিত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রথম ভারতীয় হিসেবে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা জীবনকৃতি পুরস্কারে সম্মানিত হলেন। 7ম নেলসন ম্যান্ডেলা শিশু চলচ্চিত্র উৎসবে তার হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়। গানাত্রা ইতিমধ্যে 36টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে দূরদর্শন প্রদত্ত জানকীনাথ গৌর পুরস্কার রয়েছে। আমেরিকার শিকাগো থেকে তার গুজরাতি ছায়াছবি হারুন অরুণের জন্য লিভ উলমান শান্তি পুরস্কার পান গানাত্রা। টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই পর্বে গ্রুপ 1-এ আছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ। গ্রুপ 2-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। ভারত বৃহস্পতিবার ব্রিজটাউনে আফগানিস্তান, শনিবার নর্থ সাউন্ডে বাংলাদেশ ও 24 জন সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগ পর্বে আজ 2টি ম্যাচ রয়েছে। ডর্টমুন্ডে প্রথম ম্যাচে তুরস্ক জর্জিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30টায়। লিপজিগে দ্বিতীয় ম্যাচে পর্তুগাল চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 21 শতকে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে কৃষি তার ভূমিকা পালন করবে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2024-এ কথিত প্রশ্ন ফাঁস ও অনিয়মের বিষয়ে মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে। খবর শেষ হল।